নেসারাবাদে গলাকাটা লাশ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউনিয়নে। সিসিটিভি দেখে 2 জন গ্রেপ্তার, এখনো মাথা খুঁজে পাওয়া যায়নি। নেসারাবাদ থেকে আনোয়ার হোসেন মজুমদারের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পাড়ে মামুন মিয়ার ইট ভাটার পাশে গলাকাটা ও মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় সম্রাট ও রাজু নামে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে এখনো নিহতের মাথা উদ্ধার করা যায়নি। পুলিশ জানায় নিহত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের গোপাল চন্দ্র দাস। শুক্রবার বিকেলে সমুদায়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি এলাকায় ইট ভাটার পাশে সন্ধ্যা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় 3 জনের মাঝখানে বসে আছেন নিহত গোপাল চন্দ্র দাস। ইট ভাটার 3 জনের 2 জন ব্যক্তি প্রায় 12 মিনিট পর 2 জন খালি গায়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। র্যাব, পিবিআই ও সিআইডি যৌথভাবে কাজ করছে। হত্যার কারণ উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের 2 দিন পেরিয়ে গেলেও এখনো গোপাল চন্দ্র দাসের মাথার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও বাড়ছে। রাজু ভাই প্রথমে ওই গার পাশে এটা করতেছে, ওই ছড়ি ছিল তার সাথে আনুমানিক 12 ইঞ্চির উপরে কাটেন 12 ইঞ্চি গ্লাস। তারপরে ওই তো জবাই ধরছে, তারপর জবাই দিচ্ছে রাজু ভাই, জবাই দিচ্ছে রাজু ভাই। আমি তো হাত আমি ধরে রাখছি, আমি হাতটাই ধরে রাখছি, তাও ধরে নি আমি হাতটাই ধরে রাখছি, আমি হাতটাই ধরে রাখছি। মানে আমি খুব দেয়নি, রাজু ভাই দিয়েছে, আমি মানে ধরে রাখছি 4-5টার উপরে গায়ে দিছি, কপালে মানে গাড়ি দিছি। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা শনিবার থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে উল্লেখিত ঘটনায় স্থানীয়দের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইউনিয়ন জুড়ে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।